শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি। আমি সকাল থেকে ভালো ছিলাম, কিন্তু তারপর থেকে আমার শরীরটা একটু না অনেকটা পরিমাণে খারাপ হয়ে যাবে। আর আজকের ভিডিওটা না আমি না দুদিনের ব্লগটা একসঙ্গে দিচ্ছি। ওই যে বললাম না শরীর খারাপ হবে, ওই সকালের পর থেকে না প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হবে। ওই জন্য দুদিনের ব্লগটা না একসঙ্গে দিচ্ছি, কারণ আজকে আমি কন্টিনিউ করতে পারিনি। আর আজ হচ্ছে রবিবার সকালবেলা। তো রবিবার সকালবেলা তোমরা তো দেখলেই যে ডিম আর আলু সেদ্ধ দিলাম। তো ওখানে ডিম আর আলু সেদ্ধ দিয়ে চলে এসেছি কাঁকরোল ভাজতে। আগের দিন 2-3টে কাঁকরোল নিয়েছিলাম, সেই কাঁকরোল রয়েছে, তো সেই কাঁকরোলগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি ঠিকঠাক কাঁকরোল ছাড়াতে জানি না, কীভাবে ছাড়াতে আমি সত্যি বলতে জানি না। আমার বর বলে দিল যে ওইগুলো নাকি, এই আঁশগুলো নাকি ভালো করে ছাড়াতে হয়, নাহলে নাকি আলু মানে সেদ্ধ হয় না। তো সেটারই প্রচেষ্টা করছি, কারণ সব কিছু যে কাজ জানবে এমন তো না, তাই না বলো? তো যাই হোক, বাদ দাও। এদিকে দেখো আমি কাঁকরোলটা সুন্দর করে কেটে নিচ্ছি। আর এই বৃষ্টির দিনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে। আশা করি কিন্তু সব জায়গায় বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গায় তো আমি খবরে শুনছি যে বন্যা হচ্ছে। তো কার কার ওইদিকে কেমন অবস্থা একটু আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। আমাদের এদিকে তো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, আপাতত বন্যাটা হয়নি, কিন্তু এই বৃষ্টিতে কিন্তু আমরা নাজেহাল অবস্থা আমাদের, জানা না তো ঘরে জল ঢুকে একদম একাকার হয়ে যাচ্ছে। আর বৃষ্টিটা কিন্তু ভীষণ পরিমাণে হচ্ছে। এইবার কিন্তু একটু রেহাই দেওয়া উচিত, কারণ যখন দেখছে এত বন্যা হচ্ছে, এত কিছু হচ্ছে, এত বৃষ্টি আর ভালো লাগে না দেখবে। একটু একটু কম কম হলেই যেন ভালো লাগে। আর এসব বৃষ্টি আমাদের মতন যাদের ঘর তাদের জন্য না গো। যাই হোক, এদিকে ইটগুলো সরাবো, তো ওই জন্য না ওই জায়গাটা আগে ঝাড় দিয়ে নিলাম। নাহলে কী হয় বলতো, ইট থাকে তো ওইখানটা নোংরা হয়ে থাকে। আর আরশোলাগুলো বলো যাই বলো না, কারো পোকামাকড় দেখবে ওই ইটের ফাঁকে ফাঁকে গিয়ে বেশি জমা হয়। যদি বা নেই ইটের ফাঁকে, আগের দিনকে আমি ওই চক দিয়ে দিয়েছিলাম, ওই লক্ষণ রেখা না কি বলে, যাই হোক ওটা দিয়ে দিয়েছিলাম। ওই জন্য পিঁপড়েটা আর ওটা এখন দেখছি কম, নয় না এই ঘরের মধ্যে ইট থেকে প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে হয়েছিল। আর এই দেখো চটটা না ভিজে গেছে, তো আমি চটটা ওই রোদ্রে দিয়ে নিচ্ছি, কারণ কী বলতো নাহলে শুকাবে না। আর না শুকালে তো পা মোছা যাবে না। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, নিচের শানটা তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, দেখো নিচের শানটা কতটা পরিমাণে ভেজা না। এই ভেজার মধ্যে দিয়ে ভীষণ কষ্ট আমাদেরকে দিন কাটাতে হচ্ছে গো। আজকে যাও বা দেখছি একটু রোদ আছে, তো ওই জন্য ভাবছি সকালবেলাটা যে জামা কাপড় কিছু কেচে দেবো। এখন দেখা যাক কাচতে পারি কিনা। আর এই যে ঘরের জুতোটা পরে কিন্তু আমাকে সবসময় থাকতে হয়, না হলে কিন্তু আমার ওই পা ভিজে যাবে। আর পা ভিজে গেলে না দেখবে কেমন একটা যেন অস্বস্তি লাগে। যাই হোক, এবার ওই জায়গাটা ঝাড় দিয়ে নিয়ে এই জায়গাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো ঘরে যেহেতু জুতো তুলে রাখি রাতেরবেলা, নলে না কুকুরে নিয়ে না চলে যায়। নিয়ে যাওয়া তো ঠিক আছে, ও কী করবে, কুকুরের টুকরো টুকরো করে যেন না ছিঁড়ে দেবে, ওই জন্য ঘরে জুতোটা তুলে রাখতে হয়। ওই জন্য যাই হোক, আমাদের কিন্তু পাড়ার সবার জুতো এরকমভাবে কুকুরে নিয়ে যায়, সবার জুতো। তো যাই হোক, দেখো এদিকে চলে এসেছি। আমার না নুন বাড়ন্ত হয়ে গেছে, নুন বাড়ন্ত বলতে আছে নেই না, আমি এনে রেখে দিয়েছিলাম, কিন্তু ঢালতে মনে নেই, তাই এখন সেটা ঢেলে নিচ্ছি। তো এই যে মানে বড় কৌটোতে ঢেলে নেব, সেই কৌটো থেকে না নিরামিষেরটা আলাদা আলাদা করে আমরা রেখে দিই। এইটার মধ্যে আমি একেবারে এনে নুন রেখে দিই, যে যখন দরকার লাগবে তখন নিয়ে নেবো, কারণ এতটা নুন রাখার জন্য একটা বড় কৌটো লাগবে, আর এত বড় কৌটো আমার কাছে নেই। তো এই কৌটোটা ছিল, ওই জন্য এই কৌটোটার মধ্যে রাখি, রেখে যখন যেটার দরকার পড়ে তখন এখান থেকে নিয়ে নিই। আমিষের দরকার পড়লে এখান থেকে নিয়ে নিই, নিরামিষের দরকার পড়লে এখান থেকে নিয়ে নিই। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু ঠেকিয়ে নিই না, আমিষের নুনটা ঠেকিয়ে নিই না, নাহলে তো কোনো লাভই হয় না, জানি। তো যাই হোক, আগের দিনকে নিয়ে এসেছিলাম নুন, এই যে এখন নুনটা ঢেলে নিচ্ছি। আর নুনটা না আমি মানে কি বলবো, ছিটতে একটু মানে ভয়ে ভয়ে করছিলাম, কারণ বেশি ছিঁড়ে গেলে যদি এমনি ঘর জল জল, আর নুন দেখবে পড়লেই যেন জল জল হয়ে যায়, তাই না বলো? ওই জন্য। তো যাই হোক, ওইদিকে নুন টুন ঢেলে নিয়ে চলে এসেছি। এদিকে ডিমটা ভেজে নিচ্ছি। আর আজকে ডিমটাও জানি না, সব কটা ডিম সেদ্ধটাও সুন্দর হয়েছে, মাঝখানে একটা ডিম না কম সেদ্ধ হয়েছে। আর কি বলো তো, 3টে ডিম সেদ্ধ দিয়েছি, আর 2টো ধরো আমাদের দুজনের হয়ে যাবে, আর একটা ডিম সেদ্ধ দিয়েছি। তার কারণ হচ্ছে আমার না থেকে থেকেই মাথা ঘুরে যাচ্ছে। আমি যদি কারোর সাথে কথা বলছি বা বসে রয়েছি, এই যে ধরো এখন যেমন ভিডিও এডিট করছি, বসে থাকতে থাকতে না হঠাৎ করে মাথাটা ঘুরে যাচ্ছে। আমার বর তো বলছে প্রেশারটা লো আছে, এবার আমি ঠিক জানি না কি এরকম মাঝে মাঝেই হচ্ছে। তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই একটু আমাকে কমেন্ট করে বলো না যে কিসের জন্য হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো চলে এসেছি মশলা বাটতে। মশলা আমাদের যা যা থাকে তাই রয়েছে, শুধু একটা জিনিস এক্সট্রা রয়েছে, সেটা হচ্ছে তোমার কি বলে এলাচ। কেন বলতো, যে ডিমের গন্ধটা পাই, তো আমি ডিমের গন্ধটা তো আমি খেতে পারি না। এবার দেখো না খেতে পেলে তো আমার শরীরটা চলবে না, ওই জন্য ওই এলাচটা দিয়ে নিই, তাহলে কী হবে, তো ডিমের গন্ধটা থাকে না।
আর এইদিকে হচ্ছে আলুটা ছিল, সেই আলুটার মধ্যে না জল পড়েছিল আমার, মানে আমি খেয়াল করিনি আর ভুল করে হাত ধুয়ে নিয়েছি। ও না না, সরি সরি সরি, খুব ভুল বললাম। এটার মধ্যে আলুর খোসা বা আলু বা ডিম কিছুই নেই, এটার মধ্যে ডিমের খোসা রয়েছে। ওই যে ডিমটা ফাটাইছিলাম, মানে ডিমটার খোসা ছাড়িয়েছিলাম না তখন। তবে এটাকে সুন্দর মতন মেজে নিচ্ছি। আর বেশি কিন্তু বাসন নয়, একটা কাঁসার থালা রয়েছে, ওই যে আগের দিনকে দেখলে না তোমরা, আমি ওই খেলাম, চাউমিন খেলাম, সেটার একটাই থালা রয়েছে। আর এই একটা বাটি মতন রয়েছে, আর কিছুই নেই। এই দেখো, এই একটা বড় কাঁসার থালাই রয়েছে। আর এর মধ্যে তো আমি আমার বরের জন্য রেখে দিয়েছিলাম। আর যেটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম একটা, মানে এটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কাঁসার থালাটা, আর এমনি তো স্টিলের থালার মধ্যে রেখেছিলাম। তো ওই জন্য এটাও ধুয়ে নিচ্ছি, কারণ এটাতে কেমন একটা গন্ধ বেরাচ্ছিলো, তো ওই জন্য আর ভালো লাগে না দেখবে। তার থেকেও বড় কথা, এটা তো শ্বাসটানি হয়ে গেছে আমার, ওই জন্য সুন্দর করে নিয়ে নিচ্ছি। আর এই যে আমি এই ফাইবারের থালাটা ঢেলে খেয়েছিলাম, আমার না ঠিক মনে নেই গো কখন, মানে কোন থালায় খেয়েছিলাম, হুটাৎ করে তো ঢেলে দিই, ওই জন্য। তো যাই হোক, চলো আমি তাহলে বাসনগুলো মেজে নিই, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই দেখো, তোমাদের এখন আমি ভালো মতন দেখাচ্ছি যে দেখো কতটা পরিমাণে জল, দেখেছো? এতটা জল উঠছে, এতটা জল উঠছে, মানে বলার বাইরে, মানে আর পারা যাচ্ছে না, এই জল এতটাই উঠছে। ওই জন্য দেখবে আমি এবার না বিছানার চাদরগুলোকে মুড়িয়ে ভেতরে ঢুকিয়ে রেখেছি। কেন বলো তো? চাদরটা না, যেহেতু চৌকির তো, আর চাদরটা তুলনামূলক অনেকটাই বড় হয়েছে, আর ওটা না নিচে ঝুলে যায় চাদরের কোনাগুলো, আর ওটা ভিজে যায় জানো না তো জলের থেকে থেকে, যেহেতু জলটা টেনে নেয় ওই জন্য। আর ওইদিকে কিন্তু এখনও আমি বিছানাটা তুলে উঠতে পারিনি। আর এইদিকে হচ্ছে আমি চলে এসেছি আগে ঘরটা মুছতে। আমার বরকে বললাম তুমি একটু সাইকেলটা বার করে দাও না, তো ও সাইকেলটা বার করে দিল। আর কোনো রকম ঝাড় দিলাম, দেখবে ভেজা ঘরে ঝাড়ও দেওয়া যায় না, বারুনটাও মানে কি বলবো ভিজে গেছে, ওই কোনো রকম ঝাড় দিয়ে নিলাম। আর যেহেতু খেতে, ও মানে কাজে যাবে, এবার ওকে খেতে দেবো, আর ওই তো জল জল জায়গা তো খেতে দেওয়া যায় না। আর জল জল থাকলে দেখবে ওটা শুকাতে যায় না, কারণ খোপ খোপ এক একটা জায়গায় রয়েছে। তো ওই জন্য ভাবলাম যে না, একবার ঘরটা শুকনো কাপড় দিয়ে মুছি না, আমি কিন্তু ভেজা কাপড় দিয়ে মুছি না, একটা শুকনো কাপড় দিয়ে খাটের নিচ থেকে শুরু করে সব থেকে নিচ থেকে শুরু করে মুছে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে জল হয়েছে। মানে একটা যদি জল ভিজিয়ে যে ঘর মুছলে যতটা জল হয়, ঠিক ততটা পরিমাণেই জল উঠেছে, দেখতে পাচ্ছ তোমরা? আশা করি বুঝতে পারছো কী যে বিপদের মধ্যে, কী যে কষ্টের মধ্যে রয়েছে এই বৃষ্টির দিনগুলো, বর্ষার দিনগুলো। আমার না বিশেষ করে এই বর্ষার দিন একদম ভালো লাগে না, এই কারণে খুব কষ্ট হয় গো, আমাদের মতন ঘরে থাকতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। যা কষ্ট হয় সেটা আমরাই বুঝি, যাদের যাদের আছে, তাই না বলো? শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই শোভা লাইফস্টাইল, নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। আজ হচ্ছে পরের দিন, মানে আজ হচ্ছে সোমবার। কালকে দেখলি তো যে সকালটুকুনি দেখে আর কন্টিনিউ করতে পারিনি ভিডিও, তার কারণটা আমি বলছি। আর কালকে আমি ভিডিও পোস্ট করতে পারিনি, তার কারণটাও সেটাও বলছি। আমার প্রচণ্ড পরিমাণে মাথাটা যন্ত্রণা শুরু হয়ে যায়, মাথা যন্ত্রণা, চোখ ব্যথা, বমি, এইসব শুরু হয়ে যায়। আমার মাথা যন্ত্রণা হলে আমার বমি হয়, জানো তো? যাদের, আমার বলো না, যাদের মাইগ্রেন থেকে আসে তারা সবাই জানো যে মাথা যন্ত্রণা হলেই বমি হয়। ওই জন্য আমি কালকে এডিটও করতে পারি না, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি। আর তোমরা তো জানোই যে আমার চোখের ব্যথাটা হচ্ছে, এই দেখা দেখেছে কি বেরিয়েছে এখানটায়, এই দেখো একদম এখানটায়। যাই হোক, তো তোমরা তো জানোই যে মাথা যন্ত্রণা, চোখ যন্ত্রণা তো আমার সব একসাথেই হয়েছে। এইটা হলে এটা হয়, আর মাথা হলে চোখ হয়, যেহেতু সব তো নার্ভ একই রয়েছে। যাই হোক, বাদ দাও তো, ওই জন্য করতে পারিনি। আর আজকে কালকে দেখলাম কি রোদ উঠেছে, জানো তো? কালকে ভাবলাম রোদ উঠেছে, তাহলে আজকে হয়তো রোদ উঠবে, তার জন্য দেখো এই দেখো বালিশের ওয়ার, এদিকে দেখো আমার জামা, কোল বালিশের ওয়ার আমি সব কেচে দিয়েছি, জানো তো? আর সকালবেলা থেকে কিন্তু রোদ উঠেছিল, আমি সেটার ভরসাতেই আমি কেচে দিয়েছি। যেই কেচে দিয়েছি, দিয়ে আমি ওখানটাতে নেড়েছি দড়িটাতে, আর বলো না কী জোরে বৃষ্টি পড়েছে। আর এখনও কলতলাতে জানো আমার বিছানার চাদর, এই দেখো নতুন বিছানার চাদর পেতেছি, নতুন বলতে পরিষ্কার, যেটা মা কেচে দিয়েছিল সেই বিছানার চাদরটা পেতেছি। আমি ভাবছিলাম কি যে একবার বৃষ্টিটা কমে যাক, তারপরে বাদ, তখন ওটা তো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে যেহেতু, ওই জন্য রোদটা উঠবে, এটা পাতবো, তাহলে অসুবিধা না। এবার যদি দেখো দুটোই বৃষ্টির ছাট এসে এসে ভিজে যায় না, তাহলে কেমন অসুবিধা হয় দেখবে। আর আমাদের তো কী বলবে, এইরকম ঘর প্রচণ্ড পরিমাণে, ভীষণ পরিমাণে একটা বিপজ্জনক পানা একটা গন্ধ বেরাচ্ছে ঘর দিয়ে, জল এসে স্যাঁতস্যাঁতে পানা একটা গন্ধ বেরাচ্ছে। আশা করি যাদের এরকম ঘর তারা অবশ্যই, এই দেখো পুরো জলে জল হয়ে গেছে, এই দেখো দেখেছো, এই দেখো পুরো জলে জল হয়ে গেছে। আর এই দেখো, এটা তো ওখানে টানানো ছিল লম্বা করে, কিন্তু এই পাশের দড়িটা না ছিঁড়ে গেছিলো ওইখান থেকে। তো এটা আমি না এরকমভাবে রেখে দিয়েছি যে যখন বৃষ্টি পড়বে এরকম পর্দার, দোকানের পর্দা ফেলে দেবো। আর ওই দেখো দেখতে পাচ্ছ গামলা, ওই যে ওই গামলার মধ্যে রয়েছে আমার পিঙ্ক কালারের চাদরটা ভেজানো, জানো তো?
আর দেখো এই আমাদের মতন যাদের ঘর তাদের যে বর্ষাকালে কী অসুবিধা বলার বাইরে। তাও তো এই ঘরে স্নান করা, ধরো রান্নাঘরে তো তাও স্নান করা নেই। এই দেখো এই ঘরে তো ঢোকাই যায় না বর্ষা হলে, এত মানে এত বিচ্ছিরি একখানা গন্ধ বেরোয়, এত বিচ্ছিরি একটা স্মেল বেরোয় যে বলারই বাইরে, জানো না। তো এই দেখো দেখেছো আমাদের মতন যাদের ঘর, যারা আমাদের মতন গরিব, তাদের যে বর্ষাকালে কী অসুবিধা সেটা হয়তো আমরা ছাড়া কেউ বুঝবো না। আর এই দেখো এদিকে ঝাড় দিতে দিতে, ঘর মুছতে মুছতে এই দেখো এই চকলা উঠে যাচ্ছে। এদিকে আজকে সকালবেলা ঝাড় দিতে গিয়ে এই যে উঠে গেছে কিছুটা, আর উঠে হলে কিছু করার নেই। এই দেখো দেখেছো পুরো জলে জল হয়ে গেছে। তো যদি রোদ দেয় হাওয়া দেয় এটা খুলে দিতে হবে। তো দেখো এখন বাজে ঠিক 12টা 3, আমার স্নান হয়ে গেছে আর এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে শ্রাবণ মাসের 3য় সোমবার, এই যে আমি এইভাবে পালন করলাম। পালন বলতে যেরকম নর্মাল ঘরে পুজো দিই সেরকমই নর্মাল ঘরে পুজো দিয়েছি, আর শুধু আজকের দিনটা নিরামিষ খাওয়া, ব্যাস এইটুকুনি। আর এই যে পাখা চালিয়েছি বলে এটা প্রদীপটা এরকম ধরপর ধরপর করছে। যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে। তো বলে আবার প্রসাদ দিয়েছে হচ্ছে বাতাসা, যেটা মেন ওটাই দিয়েছে, আর কিছুই দিইনি। ওই বাতাসাটা খাবো আমি, খেয়ে একটু জল খেয়ে খাবো হচ্ছে এই যে চা। যেহেতু সকাল থেকে কিছুই খাইনি ওই জন্য চা আর বিস্কুট খাবো। আর এই যে আমি স্নান করে চলে এসেছি। হয়তো অন্ধকার অন্ধকার লাগছে, কেন বলতো ওই যে পেছনে এই যে এই বস্তাটা দেওয়া তো প্লাস্টিকটা, এই জন্য হয়তো অন্ধকার লাগছে। বৃষ্টি ছাটা ছিল বলে আমার বর এইভাবে দিয়ে গেছে, আর তুলছি না, কারণ কি তুলবো, দেখছি মেঘলা মেঘলা করে আসলে হয়তো আবার বৃষ্টি নামবে ওই জন্য। আর এইদিকে তো সব এইগুলো সব শোকাচ্ছেই। আর এই দেখো বাইরে দিয়ে দিয়েছি, নাইটি রয়েছে, এইটা রয়েছে, আর ওই এই সাইডটাতে রয়েছে মানে বাথরুমের পেছন সাইডে রয়েছে হচ্ছে আমার ওই কী বলবো বিছানা চাদরটা। তো যাই হোক চলো খেয়ে নিই আবার দেখা হচ্ছে। হালকা হালকা রোদ লাগছে, আবার হালকা হালকা এক সময় বৃষ্টি লাগছে, না তো মেঘলা মেঘলা লাগছে, কি হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক তো চলো আর পরে দেখা হচ্ছে। তো দেখো একেবারে চলে এলাম সন্ধ্যাবেলায়। আর কী কী রান্না করছি তোমাদেরকে তো বলেইছি, পনির রান্না করছি শুধু, সরি আর কিছু রান্না করিনি। তো এদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার সব কিছু। এবারে ফুলগুলোকে আমি নিয়ে নিচ্ছি, কারণ এখন তো ঠাকুরের শয়নের সময়, ওই জন্য শয়নের সময় কিন্তু আমি ফুলগুলো নিয়ে নিই। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু ফরফর করছে, কারণ আমি পাখা চালিয়েছি। বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু বিশ্বাস করে বন্ধুরা একটা ফোঁটাও কিন্তু গরম কমছে না। বৃষ্টি যতক্ষণ পড়ছে ততক্ষণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হচ্ছে, আর যেই বৃষ্টিটা কমেছে তারপরে কিন্তু ভীষণ পরিমাণে একটা গরম দিচ্ছে, তাই না বলে, ভ্যাপসেনে একটা গরম। তো যাই হোক এখন বাজে ওই 8:30 মতন, আর এখন খাচ্ছি আমরা ফুচকা, জানো তো। কী করবো, আমার বরের কাছ থেকে আসতে একটু লেট হয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছিল ওই জন্য কলের কাজে যেতেও লেট হয়েছে, আসতেও লেট হয়েছে। তো খিদে পেয়েছিলো ওই জন্য আমার বরকে বললাম একটুখানি ফুচকা এনে দিয়ে না। ও বলেছে ঠিক আছে এনে দেবো। আর আমি রেডি হয়েছি, কেন বাজার যাবো গো, এই 9টার সময় বাজার যাব। ভাগ্যিস আমার গাড়িটা ছিল, নাহলে ওই সাইকেলে করে মানে আগের মতন হলেও খুবই কষ্ট হতো গো। যাই হোক এখন বাজে ঠিক 8টা 27, আর এখন আমি খাচ্ছি হচ্ছে সন্ধ্যা টিফিন কী খাচ্ছি তোমরা তখন দেখলেই। এই হচ্ছে ফুচকা, এই দেখো এক থালা ফুচকা নিয়ে বসে পড়ছি। যদিও এটা আমার একা না, এর মধ্যে আমার বড় দুজনেরই রয়েছে। আমি আলুটা ভরে নিচ্ছি, টক জলটা আমি ঢালতে পারি না, যদি বাই চান্স পড়ে যায়, ওই জন্য আমি আমার বরের জন্য বসে রয়েছি। এখন রেডি হয়েছি, একটুখানি যাবো হচ্ছে বাজার করতে। 8:30টার সময় যাবো বাজার করতে, এসে আবার রান্না করতে হবে বলো তো। কী করবো, আমার বর কলের কাছে গেছিলো, একটু লেটে গেছিলো, যেহেতু আজকে বৃষ্টি পড়ছিল তো ওই জন্য প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিলো, ওই জন্য ওরা আজকে অনেকটাই লেটে কলের কাছে গেছে, ওই জন্য লেটেই কলের কাছ থেকে এসেছে, সেই জগদ্দলে গেছিলো কাছে। তো আজকে রাতে করেছিলাম রুটি আর আলুর চচ্চড়ি, আর দেখাবো মনে নেই, তার কারণ কী বলতো শরীরটা ভালো লাগছে না। বাজার থেকে এলাম তখন কটা বাজে, 10টা না 10টা 10, এবার বাজার থেকে এলাম, এসে রুটি আটা ও মেখে দিল, এবার রুটি করছি, আর এদিকে তরকারি করতে করতে আর ভালো লাগছিলো না, ওই জন্য তারপরে না আর শরীরটাও ভালো লাগছে না গো, ওই জন্য দেখানো হয়নি। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ 160 হতে আর মনে হয় হয়তো সামথিং 2জন বাকি রয়েছে। তো যাও ঝটপট করে যাও, সাবস্ক্রাইব করে দাও, আমাকে 160 অবধি পৌঁছে দাও। তোমরা যে এত তাড়াতাড়ি এত অবধি আমাকে পৌঁছে দেবে আমি বুঝতে পারিনি, তার জন্য আমি ভীষণ হ্যাপি, প্লাস তোমাদের কাছে অনেক বড় মানে কৃতজ্ঞ যে তোমরা এত তাড়াতাড়ি করে দিচ্ছ। তো এইভাবে আমাকে ভালোবাসা দেখো, এইভাবে আমার পাশে দেখো। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। শুভরাত্রি।